তো হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানেরা। তো কি অবস্থা সবার? তো আপনাদের সকলের জন্য নিয়ে আসলাম ইউরোপের সবচেয়ে বড় আসর ইউরো 2024 এর ফাইনাল প্রেডিকশন ভিডিও। তো আজকের সেই ভিডিওতে থাকছে 2024 ইউরোর ফাইনাল প্রেডিকশন। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ম্যাচটা দেখবো কিভাবে? ভাই ম্যাচটা কিভাবে দেখবেন? আমি আমার কমেন্টে লিংক দিয়ে দিই, এই লিংকে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেন আর আপনার ফ্রিতে খেলা দেখুন। তো আজকে যে স্পেন ভার্সেস ইংল্যান্ডের যে ম্যাচটি হতে যাচ্ছে সেটি হচ্ছে একটি আক্রমণাত্মক ফুটবল কিংবা ইংল্যান্ডের সেই ডিফেন্সিভ ফুটবল, যেটা কিনা আমরা দেখে দেখে বোরিং, এবং গ্যারেথ সাউথগেটের সেই দক্ষিণের দরজা কি আবারও খোলা হবে নাকি আবারও বন্ধ ইংল্যান্ডের জন্য, সেটা দেখা যাক। আপাতত গ্যারেথ সাউথগেটকে নিয়ে যে নিউজটা ছিল সেটি হচ্ছে গ্যারেথ সাউথগেট 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন। আজকে যে ফাইনাল ম্যাচটা রয়েছে আমরা দেখব, বিগত ম্যাচে আমরা দেখছি যে ইংল্যান্ড ডিফেন্সিভলি খেলছে এবং অ্যাটাক খুব কম করছে। হ্যারি কেনের মতো প্লেয়ার যারা কিনা নাম্বার 9 পজিশনে খেলে, ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকারের মধ্যে একজন হ্যারি কেন, সেও কিনা ডিফেন্সিভলি চলে আসে এক গোল দিয়ে, সেটা কি ইংল্যান্ডের কাছ থেকে কখনো আমরা দেখেছি? আমরা কখনোই দেখি নাই। এবং ফিল ফোর্ডেনকে ভালো করে ইউজ করতে না পারার কারণে ইংল্যান্ড আরো বেশি সাফার করছে। হ্যাঁ, আপনারা জানেন যে বুকায়ো সাকা যে কিনা দুর্দান্ত একটা সিজন কাটিয়েছে আর্সেনাল, ফিল ফোর্ডেন ম্যানচেস্টার সিটিতেও দুর্দান্ত একটা সিজন কাটিয়েছে, হ্যারি কেনও দুর্দান্ত একটা সিজন কাটিয়েছে বায়ার্ন মিউনিখে, বেলিংহাম কাটিয়েছে রিয়াল মাদ্রিদে সুন্দর একটা সিজন। তাও কেন ইংল্যান্ডের দ্বারা আমরা এরকম ফুটবল দেখতে পাচ্ছি? কেন আমরা আক্রমণাত্মক ফুটবলটা আমরা দেখতে পাচ্ছি না ইংল্যান্ডের কাছ থেকে? তো সেটি গ্যারেথ সাউথগেট বলেছেন যে আমাদের খেলা যদি বোরিং লাগে তো আপনারা আমাদের খেলা দেখেন না। আসলে এটি গ্যারেথ সাউথগেট ফার্স্টেশন থেকেও বলেনি। গ্যারেথ সাউথগেট এরকম ভাবেই তার টিমকে বর্তমানে পরিচালনা করছেন যে তার টিমমেট আক্রমণে যাবে খুব কম এবং ডিফেন্সিভলি থাকবে তারা সলিড। এবং অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই কেরান ট্রিপিয়ার কি থাকবেন নাকি কেরান ট্রিপিয়ারের জায়গায় আমরা দেখতে পারবো লুকশকে? আসলে ভাই লুকশো থাকছেন না, থাকছেন কেরান ট্রিপিয়ারই। কেরান ট্রিপিয়ার আগের থেকে এখন সুস্থ, যার ফলে কেরান ট্রিপিয়ারই থাকছেন এবং ওই পাশে থাকছেন কাইল ওয়াকার। সো আজকে আমরা দেখতে পাবো যে অ্যাটাকিং ফুটবল, কারণ আপনারা এতদিন যা দেখছেন সব ভুলে যান, যা দেখছেন সব ভুলে যান, কারণ এটি ফাইনাল ম্যাচ, ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। তো যেহেতু ফাইনাল ম্যাচ অনেক কিছুই হতে পারে। স্পেনকে নিয়ে আর কি বলবো ভাই, স্পেন যা করছে ইউরোর শুরুতে, ইউরোর শেষ পর্যন্ত এসে এবং ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত চমকের পর চমক, চমকের পর চমক দেখে যাচ্ছে স্পেন। হ্যাঁ, স্পেনের কি আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি যে বড় বড় দলকে তারা হারিয়েছে, ক্রোয়েশিয়াকে হারিয়েছে, ইতালিকে হারিয়েছে, জার্মানিকে হারিয়েছে। তারা এত বড় বড় টিমদেরকে তারা হারিয়ে তারা অবশেষে টিকিট কাটলো ফাইনালে। হ্যাঁ, যে অনাকাঙ্ক্ষিত ফাইনাল, আমরা অনেকেই ধরেছিলাম যে ইংল্যান্ড স্পেন হয়তো আসতে পারবে না, স্পেন হয়তো তাদের সেই বোরিং ফুটবল নিয়েই থাকবে যে 1000-1100 পাস খেলবে। এটা দেখি না আক্রমণে আমরা দেখতে পাবো নিকো উইলিয়ামস অ্যাথলেটিক বিলবাও কি সুন্দর একটি সিজন কাটিয়েছে। সেই অ্যাথলেটিক বিলবাও থেকে নিকো উইলিয়ামসকে প্রথম ম্যাচ থেকে স্টার্ট করিয়ে দিয়েছে এবং লামিন ইয়ামাল বার্সেলোনাতে খুব ভালো খেলছে। সে জানে না জাতীয় দলে লামিন ইয়ামাল কেমন খেলবে, কিন্তু লামিন ইয়ামালকে ইউরোতেও শুরু করে দিয়েছে। আসলে এটি হচ্ছে কোচের বিশ্বাস এবং ভরসা, যেটা কিনা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস তারা দুজনেই বিগত দিনে দেখিয়ে যাচ্ছে স্পেনের সে ফলাফল আপনাদের চোখের সামনে। যেহেতু ফাইনাল অ্যাটাকিং খেলবে বেশি, কারণ স্পেনের যেই মিডফিল্ডাররা রয়েছেন, রদ্রি, আমরা জানি যে বিশ্বের 1 নাম্বার ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে রদ্রি থাকবেন অন্যতম 1 নাম্বারে। হ্যাঁ, এবং যেখানে রয়েছে কিনা ফ্যাবিয়ান রুইজের মতো অভিজ্ঞ একজন প্লেয়ার, দানি ওলমো, যে কিনা দানি ওলমো তার চূড়ান্ত ফর্মের সেরা মুহূর্তে সে বর্তমানে আছে। এবং সেই দানি ওলমো যে কিনা আমরা গত ম্যাচেও আমরা দেখেছি যে সেই গোল করেছে এবং অ্যাসিস্ট পর্যন্ত করেছে সেই জার্মানির সাথে। সেই দানি ওলমো থাকছেন স্টার্টিং লাইনআপে। তো নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালরা তারা আগের মতোই দ্রুতগতিতম ফুটবলটাই খেলবে। এবং অনেকে বলছেন যে আলভারো মোরাতার জায়গায় জোসেলোকে খেলানোর জন্য, কিন্তু আসলে না, আলভারো মোরাতাই থাকছেন নাম্বার 9 পজিশন। যেহেতু ফাইনাল ম্যাচ সবাই লক্ষ্য রাখবে সেই দিকে। সব থেকে আলাদা করে রাখতে হয় যে স্পেনের বর্তমান ফর্ম। হ্যাঁ, স্পেনের বর্তমান ফর্ম আপনারা চিন্তা করেন, জার্মানির মতো টিমকে তারা বাদ করে দিয়েছে এবং জার্মানি ইউরোর হোস্ট কান্ট্রি জার্মানি, সেই জার্মানিকে তারা বাদ করে দিয়েছে। স্পেনের আত্মবিশ্বাস এখনো অনেক বেশি। এবং আজকে কিছুটাই আমরা শারীরিক ফুটবল দেখবো নাকি কিছুটা আক্রমণাত্মক ফুটবল দেখবো? যেহেতু ইংল্যান্ডের বিগত ম্যাচগুলো যেমন ভালো করে জিতেনি, লাস্ট মিনিট ওয়েলি হকিংস এর গোল, জুড বেলিংহামের গোল, সেই সব দিয়ে তারা জিতেছে, যার ফলে কিনা ধরা যাচ্ছে যে আজকের ম্যাচটা একটু ডিফেন্সিভ এবং স্পেন খেলবে একটু অ্যাটাকিং। আজকের ম্যাচের প্রেডিকশন আমার মনে হচ্ছে ড্র হবে, ড্র হওয়ার পর পেনাল্টি হবে, পেনাল্টির পর স্পেন জিতবে। তো আপনারা আপনাদের প্রেডিকশনটাও জানিয়ে দিন।